সংসদে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিমান পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন একটা কমিশন গঠনের দাবি করেছেন। আর ওইদিকে হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি তার দলেরই প্রেসিডিয়াম সদস্য এবং মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি করেছেন, কারণ তিনিও একজন 111-এর কুশীলব হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। মতি ভাই, এটা খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনায় ঢোকা খুবই বিপজ্জনক হয়। আমি বিভিন্ন জায়গায় ঢুকে দেখি যে আপনার এখানে তো তাও সুবিধা আছে, একজন কথা বলি, এখানে অসুবিধাটা হয় না, সুবিধাই থাকে, কিন্তু অনেক টক শোতে অল্প পরিসরে বলা যায় না। এটা কিন্তু খুব বিস্তৃত। 111-এর মধ্যে আপনার মনে আছে আমি একবার গ্রেফতার হয়ে যাবো কিনা, আমি আপনাকে টেলিফোন করে জানতে চাইলাম যে মতি ভাই একটু খোঁজ দেন, কি ব্যাপার, আমার কি অপরাধ মনে আছে? আপনি 24 ঘন্টা পরে খবর নিয়ে জানালেন না এখনো আপনাকে গ্রেফতার করার কিছু হয়নি। তো আমাদের একটা সময় গেছে, এই সময়টা বাংলাদেশে দুটো আমরা মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে বিচারের মুখোমুখি করছি। বঙ্গবন্ধু কিলিং সেটা করেছি আমরা, 21শে আগস্টের কিলিং এরও করেছি, কিন্তু বাংলাদেশে আরো দুটো গুরুত্বপূর্ণ ঘটনার জবাবদিহিতার প্রশ্ন আসবে। একটা হলো 111 কেন্দ্রিক সাম্প্রতিক সময় যে কে কি ভূমিকা রেখেছিল। আমি কোনো নাম স্পেসিফাই করা যেত না, কে কি ভূমিকা রেখেছিল। এইটা খুব দুরূহ কাজ হবে না, এগুলি সব ডকুমেন্টেশন কিন্তু অ্যাভেলেবেল, আমার পত্রিকা আপনার পত্রিকা, আমরা কে কি করেছি রাইট অর রং সব পত্রিকাতে ছাপা আছে। এগুলি কিন্তু ইতিহাসের খুবই সহজ মানে সংগ্রহের বিষয়। এগুলি কেউ না কেউ আগামীতে এগুলি নিয়ে কাজ করবে এবং আমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করবে। কিন্তু এই জবাবদিহিতাটার ধরন কি হবে সেটা হলো একটু দেখার বিষয়। এটা আইনি জবাবদিহিতা, আইনের চোখে জবাবদিহিতা, না আমার সমাজের কাছে জবাবদিহিতা, নাগরিকের কাছে জবাবদিহিতা, বা আমার সময়ের কাছে জবাবদিহিতা, বা আমার নীতি নৈতিকতার কাছে জবাবদিহিতা। আরেকটা আছে স্বাধীনতা উত্তর জাসদের রাজনীতি। যেমন জাসদ দলটা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, সুতরাং এখন তারা যে আওয়ামী লীগের সাথে আছে এটা যুক্তিসঙ্গতই মনে হয়। যখনই মুক্তিযুদ্ধের পক্ষ বা বিপক্ষ করবেন, জাসদের জন্য আওয়ামী লীগের পক্ষে থাকাটা একটা যৌক্তিকতা আছে। জাসদ আবার তো কয়েক ভাগ আছে, না কয়েক ভাগ আছে, কিন্তু আমি বলছি যে কোনো না কোনো জাসদের এখানে থাকার যৌক্তিকতা আছে। কিন্তু সামগ্রিক জাসদ, যাদেরই জাসদ ব্যাকগ্রাউন্ড আছে, তাদেরকে কিন্তু একটা জবাবদিহিতা করতে হবে যে স্বাধীনতার পরে তাদের যে ভূমিকা আর আজকের এই ভূমিকার মাঝখানে একটা জবাবদিহিতা ছাড়া, একটা ঘোষণা ছাড়া, একটা কোনো না কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ না দিয়ে আমি নতুন একটা ভূমিকা নিতে পারি কিনা, কেউ নিতে পারে কিনা। যেমন আমরা বলি সে জামায়াতে ইসলামী নাম পরিবর্তন করে দল করবে। অ্যাকচুয়ালি নাম পরিবর্তন করে যদি দল করতে হয় তাহলে তাদেরকেও আবার 71 সম্পর্কে একটা ঘোষণা দিতে হবে, ডিসক্লেমার দিতে হবে, বা ক্ষমা চাইতে হবে, বা কিছু একটা করতে হবে। আর আরেকটা সুযোগ আছে যে না আমি জামাতের লোক হিসাবে নতুন দল করছি তা নয়, আমরা কেউ কেউ একটা নতুন দল করছি, সেখানে হয়তো জামাতের অনেক লোকই আসলো, অন্যান্য জায়গা থেকেও লোক আসলো, নতুন একটা দল হলো। সেই ক্ষেত্রে হয়তো ততটা আর আদর্শটা যদি জামাতের আদর্শের অনুরূপ না হয় তাহলে হয়তো ওই জবাবদিহিতার প্রয়োজন হবে না। কিন্তু আপনি যদি মোটামুটি ওই মানে প্রেক্ষাপট থেকে নতুন দল করেন, নতুন দল করলেই হবে না, কিন্তু আপনাকে এক ধরনের, আমি বলবো অনেক কিছু, ডিসক্লেমার, আপনার এক ধরনের একটা ঘোষণা, একটা স্বীকারোক্তি, একটা ব্যাখ্যা, মানে আপনি যেভাবেই বলেন অথবা সবগুলির একটা মিশেল কিছু একটা করতে হবে। তো ইতিহাসের এটা দায়, এই ইতিহাসের দায় 1/11। আমি এখন মইনুল আহমেদকে কোট করি। মইনুল আহমেদ প্রথম যেদিন শেরাটনে 111 ওই একটা পলিটিক্যাল সায়েন্সের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছিল, প্রফেসর আতাউর রহমান সাহেব আয়োজন করেছিলেন, সেখানে তার প্রধান প্রবন্ধটা উপস্থাপন করেছিল জেনারেল মঈন ইংরেজিতে, কিন্তু ওই ইয়েতে ছিল না, তার যে প্রবন্ধটার মধ্যে ইংরেজিতে লেখা প্রবন্ধের মধ্যে ছিল না, উনি একটু এক্সটেম্পোর কথা বলেছিলেন। ওই এক্সটেম্পোর কথার মধ্যেই উনি 111 টার্মটা প্রথম ব্যবহার করেন, তার স্ক্রিপ্টে ছিল না 111। কিন্তু উনি যেটা বলেছিলেন খুব মানে ইন্টারেস্টিং, উনি বলেছিলেন 9/11 যেমন পৃথিবীর রাজনীতির ধরন পুরো পাল্টে দিয়েছে, 111ও বাংলাদেশের রাজনীতিকে
পাল্টে দিয়েছে, এই পাল্টানোটার আর পরিবর্তন সম্ভব না। এখন এখানে আবার ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, 111-এর এই নেতৃত্বদানকারীরা এক অর্থে পরাজিত, তারা এখন পলাতক, তারা এখন মানে কি বলবো বিপদগ্রস্ত, তারা প্রায় কবে যে তারা বিচারের মুখোমুখি হয় সেটা ঠিক নাই, এটা ডিপেন্ড করে কে কখন ক্ষমতায় আসে। কিন্তু তারা যে প্রশ্নের মুখোমুখি, তারা যে এম্বারা, তারা কিন্তু স্বচ্ছন্দ না, কেউই না, কেউ দেশে স্বচ্ছন্দে আসতে পারে না, এক একজন ছাড়া। তো আমার মনে হয় যে এই জবাবদিহিতার বাইরেও তাদের পরাজয় সত্ত্বেও, তাদের এই পরাজয় সত্ত্বেও 111 আমাদের রাজনীতির একটা মৌলিক পরিবর্তন যে এনে দিয়েছিল, সেই পরিবর্তনটা থেকে আমরা কিন্তু পিছিয়ে যাইনি। যদিও এখানে ওই রাজনৈতিক শক্তি ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়, খালেদা জিয়াই বাংলাদেশের প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের তিনিই গুরুত্বপূর্ণ নেত্রী, যার নাম এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নেন, -2 বলার সময় খালেদা জিয়ার নাম নিয়েই বলেন। তো সেই খালেদা জিয়া, তারাই এখনো মূল চরিত্র বাংলাদেশের রাজনীতির। কিন্তু তারপরও মনে হচ্ছে যে এই যে 111 যে ধাক্কাটা দিয়ে গেল, এই ধাক্কাটা থেকে আমাদের একটা ট্রানজিশনের সূচনা হয়েছে। এই ট্রানজিশনটা এখন কিভাবে পরিণতি লাভ করবে, আমাদের গণতন্ত্রকে কতখানি শক্তিশালী করবে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব, জামায়াতে ইসলামীর ভূমিকা, যুদ্ধাপরাধীদের বিচার ইত্যাদি সবকিছু মিলিয়ে আগামী কয় বছরের মধ্যে, মানে আগামী কতদিনের মধ্যে, আমরা তো চাইব দ্রুততম সময়ে হোক, কিন্তু কতদিনের মধ্যে এই ট্রানজিশনটা শেষ হবে সেটাই দেখার বিষয়। কিন্তু 111 যে আমাদের পরিবর্তনের সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসাইডিং লাইন, ডিসাইডিং ডেট, এটা নিয়ে আমারও কোনো সন্দেহ নেই। শেষ করতে হচ্ছে নাইম, অনেক ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রমন্ত্রী আজ পর্যন্ত, আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি। Like on that very day, 21 of February. So how I go forget this day. Surely all of us to my for all he February. People make it হাজার মাইল দূরের সিয়েরা লিওন বাংলা ভাষাকে দিয়েছে বিশেষ মর্যাদা। ভাবা যায়, আমাদের বিশ্বাস বাংলা ভাষার মধ্যে বিশ্বের সকল মাতৃভাষা এগিয়ে যাবে আপন মর্যাদায়। চলো বহুদূর। সিমের বায়োমেট্রিক যাচাই করুন, জানাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ। মানুষ আমরা আমাদেরও আছে পরিচয়, বৈধ সিমে 110 ভালো সব সময়। আঙ্গুলের ছাপ, ন্যাশনাল আইডি, পাসপোর্ট সাইজ ছবি, আরে সিমের বায়োমেট্রিক যাচাই করতে লাগবে সবই। না করলে সিমের বায়োমেট্রিক যাচাই করুন, পাইবো না কেউ কোনো রকম কারণ। আর সবার জন্য সরকার তাই করেছে আয়োজন, তাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ, তাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ। আমি আমার সিম বায়োমেট্রিক যাচাইকরণ করেছি। আপনারাও নিজ নিজ অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা সিম বিক্রয় কেন্দ্রে এসে সিম অথবা ঋণের বায়োমেট্রিক যাচাইকরণ করে ফেলুন।
পক্ষাঘাতে আক্রান্তদের জন্য সুখবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা পক্ষঘাতে আক্রান্তদের জন্য যন্ত্রনির্ভর নতুন এক ধরনের কৃত্রিম আবরণ বা এক্সোস্কেলেটর তৈরি করেছেন। এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন MIT টেকনোলজি রিভিউ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। নতুন এই এক্সোস্কেলেটরের নাম দেওয়া হয়েছে ফেনিক্স। এটি তুলনামূলকভাবে হালকা হয়, এটি রোগীর জন্য বিশেষ উপযোগী। এতে রোগীর নিতম্বের আবরণ অংশে দুটি মোটর যুক্ত রয়েছে। উঠে দাঁড়ানো এবং চলাফেরার সময় বিদ্যুৎ শক্তির সাহায্যে আবরণটির চাপ কমানো যাবে এবং রোগী নিজেই পায়ের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারবেন। ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন। জ্যাম-জেলির সাথে সুদৃশ্য ফ্রি চামচটি বুঝে নিন। প্রতি সোমবার দেখুন চ্যানেল আইতে লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আরব ডিডি চ্যানেল আই বাংলা এবং রিপিট চ্যানেল আইতে। বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন, কলাম, বিম ও ছাদের জন্য আদর্শ। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। দর্শক, দুই বাড়ির সদস্যরা একইভাবে পানি খরচ করলেও বাড়ি 1 এ বাকি রয়েছে 400 লিটার পানি, আর বাড়ি 2 এ বাকি রয়েছে 100 লিটার পানি। আর এই 300 লিটার পানির পার্থক্যের কারণ ফ্লাশ ট্যাঙ্ক। তার মানে বাড়ি 2 এ প্রতি ফ্লাশে খরচ হয়েছে এক্সট্রা 5 লিটার পানি। ফ্লাশের জন্য 7 লিটার পানি যথেষ্ট। বাড়িতে লাগান শাইন ফ্লাশ ট্যাঙ্ক। ফ্লাশ দ্য ওয়েস্টেজ, ডোন্ট ফ্লাশ দ্য ওয়াটার। শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। ইঞ্জিনিয়ার সাহেব, বাজারে সিমেন্ট নিয়ে নামাবো, সাদা আর কালো কোনটা ভালো বোঝা দরকার। শোনো, যে সিমেন্টের ফ্লাই অ্যাশ বা ছাই যত বেশি সেই সিমেন্ট তত কালো। ও আচ্ছা। বসুন্ধরা সিমেন্টে আয়রন ফ্ল্যাগ থাকায় দেখতে একটু সাদা। সেরা ক্লিংকারের সাথে আয়রন ফ্ল্যাগ থাকায় আছে লোহার শক্তি। এই তো বিল্ডিং মজবুত। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। প্রতি সোমবার দেখুন চ্যানেল আইতে লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আরব ডিডি চ্যানেল আই বাংলা এবং রিপিট চ্যানেল আইতে। Your world's changing. Your style, your tastes are changing. Introducing the brand new look of G-Bus. Now with new technology, new range, new styles, we've changed for you. Now change your life with G-Bus. For you, for life. JM Trading Shoppers Fortune Fest. Shop and win shopping vouchers worth 1 million dirhams plus grand prizes for 30 winners. 2015 model Nissan X-Trail. Avail this lucky offer on purchase of dirhams 100. JM Trading, symbol of confidence. শুরু হলো মধ্যপ্রাচ্য প্রবাসী সময়। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ।